যুদ্ধ করতে গেলে সঠিক সময়ের জন্য যেমন সঠিক অস্ত্রের দরকার হয়, তেমন রান্নাঘরেও কিন্তু সঠিক রান্নার জন্য সঠিক বাসনপত্র, হাতা খুন্তির দরকার হয়। আমার এই মতের সাথে কারা কারা একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন। বানাচ্ছি পনির ভুর্জি, যার জন্য ছোট্ট ছোট্ট করে কাটা পনির, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, সামান্য লবণ, হলুদ আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে রেখে দিলাম কিছুক্ষণ। সবজিগুলো নরম হয়ে গেলে 1 কাপ বেসন, 1 কাপ জল দিয়ে এইভাবে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আমি বানাতে নিয়েছিলাম চিল্লা, পনিরের চিল্লা, কিন্তু হয়ে গেছে পনির ভুর্জি। কিভাবে হলো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। একটা লোহার মোটা ফ্রাই প্যানের মধ্যে মাখন ব্রাশ করে আমি এই চিল্লা তৈরি করার জন্য পুরো ব্যাটারটা ঢেলে এইভাবে ছড়িয়ে দিলাম চামচের সাহায্যে। ঢাকা দিয়ে কম আছে 5 মিনিট মতন কুক করে নিয়েছিলাম। কিন্তু যখন আমি চিল্লাটা তুলতে যাব, সাইড থেকে উঠে এলেও মাঝখানটা কিন্তু কিছুতেই উঠতে চাইছিল না, মানে মাঝখানটা ফ্রাই প্যানে আটকে গিয়েছিল। আমার মনে হলো এটা সঠিক ফ্রাই প্যান ছিল না এই চিল্লাটা তৈরি করার জন্য। তারপর আমি ছোট ছোট করে কেটেও নিলাম, যে হয়তো ছোট ছোট টুকরো করে আমি এটাকে এপিটোপিট ভেজে নিতে পারবো, কিন্তু সেটাও পারলাম না। যখন দেখলাম মাঝখান থেকে ধরে যাচ্ছে, তখন আমি ডিসিশন নিলাম যে পনির ভুর্জি বানিয়ে ফেলি। পেঁয়াজটা বাদ দিলেই কিন্তু এটা নিরামিষ পনির ভুর্জি হয়ে যায়। দেখুন একদম ঝুরঝুরো করে একটু সময় নিয়ে এটা আমি তৈরি করে ফেলেছি। স্কুলের টিফিনের জন্য যেদিনই নতুনত্ব কোনো টিফিন রেসিপি বানাই, মিঠাই বাড়িতে থাকতে থাকতেই ওকে একটু টেস্ট করিয়ে নিই যে দেখো তো এটা কেমন হয়েছে, খেতে পারবে কিনা। ও যদি বলে হ্যাঁ খুব ভালো হয়েছে, খেতে পারবো, তবেই কিন্তু সেইটা আমি টিফিনে প্যাক করি। আজকেও তার অন্যথা হয়নি। পনির ভুর্জিটা একটুখানি টেস্ট করতে দিতেই মেয়ে বলল তুমি পুরোটা দাও। এতটাই সুন্দর লেগেছে ওর খেতে যে ও ফ্রেন্ডদের সাথে শেয়ার করে খাবে বলে পুরো পনির ভুর্জিটাই নিয়ে গেছে। অডি ইউনির্যাপের পেপার ব্যাগের মধ্যে পুরো পনির ভুর্জিটা আমি দিয়ে দিলাম। এতে খাবারটা অনেকক্ষণ গরম থাকবে, ফ্রেশ থাকবে, কারণ অডি ইউনির্যাপ 100% ইকো ফ্রেন্ডলি। আর আমরা এত ভালোবেসে খাবারটা বানাই যখন, শুধু র্যাপ না করি, চলুন ইউনির্যাপ করি। আর পনির ভুর্জির সাথে আমি 4 টুকরো শশা দিয়েছি। আর আগের দিনই বললাম মিঠাইয়ের বাবা বাড়িতে থাকলে এক্সট্রা ভালোবাসার দরুন এইরকম চকলেট, কেক, পেস্ট্রি বাড়িতে আসতেই থাকে। সেই ভালোবাসার থেকেই একটা ক্যাডবেরি ফিউজ দিলাম, আর 1 বোতল জল তো আছেই। টিফিন রেসিপিটা কিন্তু খেতে খারাপ হয়নি। আর চিল্লাটা কেন পারফেক্টলি আমি তুলতে পারলাম না, যারা অভিজ্ঞ রাঁধুনি আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।